সরাসরি সর্বশিক্ষা মিশনের টাকা চুক্তিভিত্তিকদের অ্যাকাউন্টে। বন্ধুগণ, রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট, ব্রেকিং নিউজ। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা খবর আপনারা শুনেই থাকবেন যে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। অনেকে বলছেন খবরটা ফেক, অনেকে বলছেন এই খবরে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বিশেষ করে এসএসএম কর্মীদের কিছু যায় আসে না। বন্ধুগণ, এই বিষয়ে আমরা ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসেছি। অত্যন্ত বড় আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যে সর্বশিক্ষা মিশনের টাকা আজ নয়, প্রায় 1 বছর হতে চলেছে কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, এবং সেখানে কেন্দ্র সরকারের যে অভিযোগ রয়েছে তাও কিন্তু মারাত্মক। এই বিষয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী কী বলেছেন আপনাদের কাছে আমরা তুলে ধরব, এবং সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। যে খবর রয়েছে যে কেন্দ্র সরাসরি রাজ্য সরকারকে আর কোনো টাকা দেবে না সর্বশিক্ষা মিশনে, কিন্তু সর্বশিক্ষা মিশনের টাকা নাকি এসএসএম কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি আসবে, এবং এই খবরটা সদ্য আমাদের কাছে এসেছে। এই খবর আদৌ সত্যি কিনা এই বিষয়ে আমাদের এই আজকের প্রতিবেদন। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন যে সর্বশিক্ষা মিশনের আন্ডারে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে চুক্তিবদ্ধ হয়ে 60-40 রেশিওতে সর্বশিক্ষা মিশনের কর্মীদের নিয়োগ করে, এবং সর্বশিক্ষা মিশনের টাকা আপনারা জানেন রাজ্য সরকার পেয়ে আসছে, কেন্দ্র সর্বশিক্ষা মিশনের টাকা রাজ্যকে দিচ্ছে। প্রত্যেক রাজ্যেই কিন্তু সর্বশিক্ষা মিশনের কর্মীরা রয়েছেন, এবং এই মুহূর্তে যে খবর রয়েছে নবান্নের তরফে বা রাজ্য সরকারের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে বা যে বক্তব্য রেখেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি বলেছেন যে কেন্দ্র সরকার 10 মাস ধরে সর্বশিক্ষা মিশনের টাকা দেয়নি রাজ্যকে। প্রায় 1200 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র, এবং সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখি আপনাদেরকে। শুধু টাকা নয়, এবার মিড ডে মিলের চালও নাকি বন্ধ হয়ে যাবে, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্যের উপর ছড়ি ঘোরাচ্ছে, এই ধরনের কিন্তু একটা অভিযোগ রয়েছে। আপনারা জানেন 100 দিনের টাকা বন্ধ করেছে কেন্দ্র সরকার, আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্র সরকার। এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে একাধিক কর্মসূচি হয়েছে, দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে, আপনারা দেখেছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও যারা তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব ছিলেন তারা গ্রেপ্তার হয়েছে, এবং তারপরেই রাজভবন অভিযান। অর্থাৎ অনেক জল গড়িয়েছে। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন রাজ্য সরকার যে বাটপারি করছে, যেভাবে ছড়ি ঘোরাচ্ছে তা কিন্তু অন্যায়। এই টাকাটা রাজ্যের অধিকার, এবং এই টাকার মধ্যে যে চুক্তি হয়েছে, অর্থাৎ সর্বশিক্ষা মিশনের যে ফান্ডিং, যে ফান্ড, সেই টাকাটা একটা চুক্তিবদ্ধ ফান্ড বা টাকা, সেই টাকা কিন্তু আটকাতে পারে না কেন্দ্র, যেমনটা কিন্তু রাজ্যের অভিযোগ রয়েছে। এবং রাজ্যের যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের অভিযোগ আপনাদেরকে জানাতেই হয়। কেন্দ্রের যে অভিযোগ রয়েছে এই বিষয়ে আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করি, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, যদিও হয়ে ওঠেনি। কিন্তু যেটা জানানো হয়েছে যে কেন্দ্রের যে দাবি রয়েছে সর্বশিক্ষা মিশনের নাকি কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। সর্বশিক্ষা মিশনের যে টাকা রয়েছে, যে ফান্ড রয়েছে, সেখানে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে। এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে ব্যবহার করা হয়েছে, এবং তার হিসেব নাকি দিতে পারেনি রাজ্য সরকার। তাই সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে আরও একটি যুক্তি রয়েছে যে রাজ্যগুলি জাতীয় শিক্ষানীতি 2020 মানবেন না, তাদেরকে সর্বশিক্ষা মিশনের টাকা দেবে না কেন্দ্র সরকার। কিন্তু সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে রাজ্যকে সরাসরি টাকা না দিলেও যারা এসএসএম কর্মী রয়েছেন, যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মী রয়েছেন, তাদেরকে নাকি সরাসরি অ্যাকাউন্টে টাকা দিতে পারে কেন্দ্র। এই খবরটি সদ্য আমাদের সামনে এসেছে। যেহেতু 60-40 রেশিওতে টাকা দেয় কেন্দ্র রাজ্য, এবং সেখানে কেন্দ্রের 60% টাকা যদি আসে রাজ্যে যে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী রয়েছেন, এসএসএম কর্মী রয়েছেন, এসএসএ কর্মী রয়েছেন, তাদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি, এবং সেই টাকাটা কত হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। কিন্তু তার থেকেও বড় যেটা প্রশ্ন, আদৌ কি
এইভাবে সম্ভব? এসএসএম কর্মীদের অ্যাকাউন্টে ডাইরেক্ট সর্বশিক্ষা মিশনের টাকা পাঠাতে পারে কি কেন্দ্র? সেখানে আইনি জটিলতা কি নেই, বা আইনি জটিলতা কি রয়েছে? এই খবরটি আমাদের সামনে এসেছে, এবং এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলছি আমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ আপনারা পুরো ভিডিওটি না দেখেই বা না শুনেই অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করছেন, কিন্তু আমরা বলছি এই যে খবর রয়েছে সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বলছে যে যেহেতু সর্বশিক্ষা মিশনের যে ফান্ডিং সেটা হচ্ছে একটা যৌথ প্রকল্প বা চুক্তিবদ্ধ ফান্ডেড, সেটা কিন্তু কোনোভাবেই আমরা মনে করছি না বা আমাদের মনে হচ্ছে না যে কেন্দ্র ডাইরেক্ট সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মী রয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে, কারণ এখানে যথেষ্ট আইনি জটিলতা থাকবে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু এই খবরটা রয়েছে, অনেকে বলছেন যে না, যদি রাজ্যকে সর্বশিক্ষা মিশনের টাকা কেন্দ্র সরাসরি বন্ধ করে দেয়, যদি সেই প্রোটোকলের মধ্যে না পড়ে রাজ্য, জাতীয় শিক্ষানীতি 2020 না মানে রাজ্য, এবং একই সঙ্গে যে দুর্নীতির অভিযোগ রয়েছে কেন্দ্রের রাজ্যের বিরুদ্ধে, যেখানে সমগ্র শিক্ষা মিশনের যে টাকা রয়েছে সেখানে কোটি কোটি টাকা নাকি দুর্নীতি হয়েছে, তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি কেন্দ্র সরকার রাজ্যকে টাকা না পাঠায়, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে কর্মী রয়েছেন তাদের কি হবে? তাদের বেতন ভাতা কে দেবে? পারিশ্রমিক কে দেবে? অনেকে বলছেন তাহলে কি চাকরি হারাবেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন যে সকল কর্মীরা? তারা কি তাদের চাকরি যাবে, নাকি রাজ্য সরকার তাদের বেতন বা ভাতা বন্ধ করে দেবে? বন্ধুগণ, একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিই যে রাজ্য সরকার ইতিমধ্যেই স্থায়ীকরণ করেছেন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীদের, যারা এসএসএম সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে রয়েছে। তো যেহেতু তাদের স্থায়ীকরণ হয়েছে, সেখানে চাকরি যাওয়ার কোনো প্রশ্নই নেই। কেউ তাদের চাকরি কেড়ে নিতে পারবে না, সে রাজ্য হোক বা কেন্দ্র হোক। একটা বিষয় গেল, এবং যারা কাজ করবে তাদের বেতন বা ভাতা দিতে বাধ্য রাজ্য সরকার। এমতো অবস্থায় চাকরি যাওয়ার কোনো প্রশ্ন নেই, বেতন বা ভাতা আটকে যাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু একই সঙ্গে যে আপডেটটি রয়েছে যে কেন্দ্র সরাসরি সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মী রয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে, এই আপডেট রয়েছে, এবং সেখানেও কিন্তু যথেষ্ট আইনি জটিলতা রয়েছে বলে আমাদের মনে হয়। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা অনেকেই বলছেন যে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেনি কেন্দ্র। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 1 বছর হতে চলেছে সর্বশিক্ষা মিশনের টাকা কিন্তু পাঠায়নি কেন্দ্র। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।